বন্ধুরা, একটা প্রশ্ন আমরা প্রায়ই শুনি, মেয়েরা যাকে ভালোবাসে তাকেই কেন বেশি কষ্ট দেয়? আজকের গল্পে আমি আপনাদের শোনাবো এক ছেলের জীবনের সত্যি ঘটনা। হয়তো গল্পটা শুনে আপনি নিজের জীবনকেও খুঁজে পাবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। আর যদি গল্পটা হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। রাফি ছিল একেবারে সাধারণ একটা ছেলে। বয়স 22 কি 23। পড়াশোনার পাশাপাশি সামান্য পার্ট টাইম কাজ করত। পরিবার খুব ধনী না, তবে মায়ের চোখে সবসময় একটা স্বপ্ন জ্বলজ্বল করত, ছেলেকে মানুষ করতে হবে, তাকে দিয়ে কিছু একটা হতে হবে। সেই স্বপ্নটাই রাফির জীবনের চালিকা শক্তি ছিল। রাফির জীবনে হঠাৎ করেই এলো নিশা। প্রথম দেখা হয়েছিল ক্লাসে। মেয়ে হিসেবে হয়তো অতটা আলাদা কিছু না, কিন্তু ওর হাসি ছিল ভিন্ন রকম। সেই হাসি একবার দেখলে সারাদিন মনের ভেতর বাজতে থাকত। রাফি প্রথম দিকে কিছুই বুঝতে পারেনি। শুধু মনে হতো, মেয়ে কেন এত সুন্দর করে হাসে, কেন চোখের ভেতর এত অদ্ভুত আলো ঝলমল করে। সময় গড়াতে লাগলো, দুজনের বন্ধুত্ব বাড়তে লাগলো। নোট শেয়ার, একসাথে ক্যান্টিনে বসা, পরীক্ষার আগে একে অপরকে প্রশ্ন বুঝিয়ে দেওয়া, এসব থেকে সম্পর্কটা অদ্ভুতভাবে গভীর হতে থাকলো। নিশার যত্ন অন্যরকম ছিল। রাফি যদি অসুস্থ হয়, নিশা নিজে হাতে ওষুধ এনে দিত। পরীক্ষার আগে দেরি করে পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে ফোন দিয়ে জাগাতো। আর এসবের মাঝেই রাফি বুঝে গেল, এটা আর কেবল বন্ধুত্ব নেই। কিন্তু বলতে ভয় পেত, যদি হারিয়ে যায়, যদি ভুল বোঝে, মেয়েরা কিভাবে তা বোঝা সহজ না। একদিন বৃষ্টির বিকেলে সাহস করে ফেলল রাফি। কণ্ঠ কাঁপছিল, তবু বলেই দিল, নিশা, আমি জানি না তুমি কি ভাবো, কিন্তু আমি তোমাকে ছাড়া আমার ভবিষ্যৎ। মুহূর্তটা নিঃশব্দ হয়ে গেল, চারপাশে শুধু বৃষ্টির শব্দ। নিশা কিছুক্ষণ তাকিয়ে রইল রাফির চোখের দিকে। তারপর আস্তে হেসে বলল, তুমি দেরি করে ফেলেছ রাফি, আমি অনেক আগেই তোমাকে ভালোবেসেছি। সেদিনের সেই মুহূর্ত, সেই স্বীকারোক্তি, রাফির কাছে পৃথিবীর সব সুখের চেয়ে বড় ছিল। মনে হয়েছিল, জীবনটা স্বপ্ন হয়ে গেছে। কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হলো আসল গল্প। ভালোবাসা পাওয়া মানেই সুখ নয়, এর সাথে শুরু হয় পরীক্ষা, অভিমান আর অজানা কষ্ট। নিশা বদলে যেতে শুরু করলো। আগে যে প্রতিদিন খোঁজ নিত, এখন অনেক সময় মেসেজ রিপ্লাই দিত না। আগে যার হাসি দেখলেই রাফির দিনটা আলোকিত হয়ে যেত, সেই নিশাই হঠাৎ রাগ করে তাকে ব্লক করে দিত। ছোটখাটো বিষয়ে কান্না, ঝগড়া, অভিযোগ, এসব যেন নিত্যকার হয়ে গেল। রাফির মাথায় আসতো একটাই প্রশ্ন, যাকে আমি নিঃশর্তে ভালোবাসি, সেই মানুষটাই আমাকে এত কষ্ট দিচ্ছে কেন? দিনগুলো এমনই কাটতে লাগলো। নিশা কখনো হেসে, কখনো রাগ করে, কখনো আবার অভিমান করে রাফির জীবন ওলটপালট করে রাখত। আর রাফি, সে নীরবে সব সহ্য করত। নিশা যদি ঘন্টার পর ঘন্টা রাগ করে বসে থাকে, রাফি বাইরে দাঁড়িয়ে থাকত। নিশা যদি ব্লক করে দেয়, নতুন আইডি বানিয়ে মেসেজ করত। নিশা যদি কাঁদে, নিজে না খেয়ে ওকে খাওয়াতো। চারপাশের মানুষ হাসতো রাফিকে দেখে, বলতো, তুই একেবারে বোকা, একটা মেয়ে তোকে মাথার উপর নাচাচ্ছে, আর তুই চুপচাপ সহ্য করে যাচ্ছিস। রাফি শুধু একটা কথাই বলতো, তোমরা বোঝো না, আমি জানি নিশা আমাকে ভালোবাসে, তাই ওর অভিমানও আমার কাছে মিষ্টি লাগে। অবশ্য ভেতরে ভেতরে কষ্ট পেত। রাতে ঘুম আসতো না, মনের ভেতর হাজারটা প্রশ্ন, কিন্তু কাউকে বলতো না, শুধু নিশার হাসিটাই মনে রাখত। একদিন নিশা হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। বলল, তুমি জানো কেন আমি তোমাকে এত কষ্ট দিই? কারণ আমি ভয় পাই। আমি চাই তোমার ধৈর্য, তোমার ভালোবাসা, তোমার প্রমাণ। আমি বারবার পরীক্ষা নিই, কারণ আমি জানি একদিন যদি তুমি আমাকে ছেড়ে যাও, আমি বাঁচতে পারবো না। রাফি চুপচাপ শুনল, তারপর মৃদু হেসে বলল, নিশা, তুমি কতটা প্রমাণ চাও? আমি তো অনেক আগেই প্রমাণ দিয়েছি। আমার হৃদয়ে শুধু তোমার নাম লেখা। আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। সেই কথাগুলো নিশার চোখে জল এনে দিয়েছিল। হয়তো সেদিন প্রথমবার সে সত্যিকারের নিশ্চিত হলো, রাফির ভালোবাসা নিঃস্বার্থ, অটুট। ভালোবাসায় আসল সমস্যা এখানেই, মেয়েরা যাকে সত্যিই ভালোবাসে, তাকেই কষ্ট দেয়, কারণ তারা নিশ্চিত হতে চায়। ওরা ভয় পায় হারানোর, তাই ইচ্ছে করে অভিমান করে, পরীক্ষা নেয়। কিন্তু অনেক সময় এই কষ্ট এতটাই বেড়ে যায় যে সম্পর্ক ভেঙেও যায়। রাফি আর নিশার গল্পে ভালোবাসা টিকে যায়, কারণ রাফি ছিল ধৈর্যশীল, আর নিশা শেষমেশ বুঝেছিল, ভালোবাসা মানে কষ্ট দিয়ে পরীক্ষা নেওয়া নয়, বরং একসাথে সব কষ্ট ভাগাভাগি করে নেওয়া।
আজও ওরা একসাথে আছে, অনেক ঝড় ঝাপটা গেছে, তবুও সম্পর্কটা ভাঙেনি। রাফি এখনো হাসি মুখে বলে, নিশা যদি অভিমানও করে, আমি জানি দিনের শেষেও আমারই। আর নিশা মুচকি হেসে উত্তর দেয়, কষ্ট দিয়েছি ঠিকই, কিন্তু সেই কষ্ট দিয়েই তো বুঝেছি তুমি আমার জন্য কতটা সত্যি। গল্পটা এখানেই শেষ নয়, আসলে প্রতিটি ভালোবাসার গল্পের ভেতরই লুকিয়ে থাকে হাজারটা প্রশ্ন, হাজারটা কষ্ট, আর তার ভেতরেই থাকে সবচেয়ে সুন্দর উত্তর। যাকে সত্যি ভালোবাসা যায়, তার জন্য সব সহ্য করা যায়। সময় গড়াচ্ছিল, রাফি আর নিশার সম্পর্কটা অনেক উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছিল। বাইরে থেকে দেখলে সবাই বলতো এরা কত সুখী, কিন্তু ভেতরে ভেতরে রাফি জানতো প্রতিটা দিনই একটা লড়াই। নিশার অভিমান, রাগ, হঠাৎ অকারণে চুপ হয়ে যাওয়া, এসব সামলাতে সামলাতেই রাফি ক্লান্ত হয়ে যাচ্ছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, যখনই মনে হতো আর পারবে না, তখনই নিশার ছোট একটা হাসি, একটা মিষ্টি বার্তা, বা হঠাৎ কানে বলা, আমি তোমাকে ছাড়া বাঁচব না, এসব শুনে রাফি আবার ভেঙে পড়ত, আবার নতুন করে শক্তি পেত। একদিন রাতে নিশা ফোনে কাঁদছিল, বলছিল, রাফি, আমি খুব ভয় পাই। যদি তুমি একদিন অন্য কাউকে পছন্দ করো, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। রাফি দীর্ঘশ্বাস ফেলে বলল, নিশা, ভালোবাসা কোনো খেলার জিনিস না। আমি যদি ভালোবেসে থাকি, তবে সেটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। তুমি যতবারই পরীক্ষা নাও, আমি বারবার প্রমাণ দেব। কিন্তু মনে রেখো, একদিন যদি এই পরীক্ষা নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ো, তখন বুঝবে ভালোবাসা পরীক্ষার জন্য নয়, একসাথে থাকার জন্য। এই কথাগুলো নিশার হৃদয় ভেদ করে গেল। সেদিনের পর থেকে নিশা ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে বুঝতে শিখল, রাফি নিখুঁত নয়, কিন্তু তার ভালোবাসা নিখুঁত। সে উপলব্ধি করল, যাকে ভালোবাসে তাকে সবসময় পরীক্ষা নয়, বরং বিশ্বাস দিতে হয়। বছর দুয়েক পর রাফির চাকরি হলো, সংসার একটু সচ্ছল হলো। নিশা তখনও পাশে। তাদের সম্পর্কের ঝগড়া ছিল, অভিমান ছিল, কিন্তু আগের মতো আর ভাঙন ধরেনি। একদিন নিশা বলল, তুমি জানো রাফি, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে। কখনো অকারণে রাগ করেছি, কখনো কান্না করে তোমাকে দুর্বল করেছি, কিন্তু এসব কষ্টের মাঝেই আমি বুঝেছি তুমি সত্যিই আমার জন্য সৃষ্টি। রাফি নিশার হাত ধরে হাসল, হ্যাঁ নিশা, তুমি কষ্ট দিয়েছ, কিন্তু সেই কষ্টের কারণেই আমি বুঝেছি তোমার ভালোবাসার গভীরতা কতটা। এভাবেই ওরা নিজেদের ভুল বোঝাবুঝি থেকে শিখতে শিখতে এগিয়ে গেল। আজও যখন ওদের গল্প বলা হয়, মানুষ বলে, মেয়েরা যাকে ভালোবাসে তাকেই কেন কষ্ট দেয়? উত্তরটা হয়তো রাফি নিশার জীবনেই লুকিয়ে আছে। কষ্ট দেওয়ার মানে আসলে ঘৃণা নয়, বরং ভয়, হারানোর ভয়। আর যাকে সত্যি ভালোবাসা যায়, তার জন্য সেই ভয়ও সহ্য করা যায়। বন্ধুরা, ভালোবাসা মানে শুধু সুখ নয়, এখানে কষ্টও আছে, অভিমানও আছে, ভয়ও আছে। কিন্তু যদি দুজন একে অপরকে সত্যিকারের মন থেকে ভালোবাসে, তবে সেই কষ্টও একসময় শক্তিতে পরিণত হয়। আজ রাফি আর নিশা সুখেই আছে। হয়তো ওরা ঝগড়া করে, রাগ করে, কিন্তু দিনের শেষে জানে একজনের ভেতরে আরেকজনই পুরো পৃথিবী। তাই মনে রাখবেন, যার কাছ থেকে কষ্ট পান, অনেক সময় সেই মানুষটিই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে।